সামুয়েল তৃতীয় গ্রন্থ থেকে পাঠ 1 অধ্যায় এবং 2 অধ্যায়। শৌল তো মারা গেছেন। ইতিমধ্যে আমালেকীয়দের হারিয়ে দেওয়ার পর দাউদ ফিরে এসে সিকলাগে 2 দিন কাটিয়েছেন। তৃতীয় দিনে হলো কি, শৌলের তাঁবু স্থানটি থেকে একজন লোক সেখানে এসে উপস্থিত হলো। তার পোশাকটি ছেঁড়া, সারা মাথায় ধুলো। দাউদের কাছে এসে সে মাটিতে লুটিয়ে পড়ে প্রণাম জানালো। দাউদ তাকে জিজ্ঞাসা করলেন, কোত্থেকে আসছো তুমি? সে উত্তর দিল, ইসরায়েলের তাঁবু স্থানটি থেকে পালিয়ে এসেছি। দাউদ প্রশ্ন করলেন, কি হয়েছে বলো তো? লোকটি বলল, আমাদের সৈন্যরা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়েছে। বহু সৈন্য মারাও পড়েছে, এমনকি শৌল ও তার পুত্র জোনাথানও প্রাণ হারিয়েছে। যে যুবকটি ওই সুসংবাদ এনেছিল, দাউদ তখন তাকে জিজ্ঞাসা করলেন, শৌল ও তার পুত্র জোনাথান যে মারা গেছেন সে কথা তুমি জানলে কি করে? যে যুবকটি ওই সংবাদ এনেছিল সে তখন উত্তর দিল, ঘটনাক্রমে আমি নিজে তখন গিলবোয়া পর্বতে ছিলাম। দেখলাম বর্ষার ওপর ভর দিয়ে শৌল দাঁড়িয়ে আছে। এদিকে রথে চেপে ঘোড়ায় চড়ে শত্রুরা তার দিকে এগিয়ে আসছে। সেই সময় পিছন ফিরে আমাকে দেখতে পেলেন, আমাকে ডাকলেন। আমি তো বললাম, এই যে আমি। তিনি জিজ্ঞেস করলেন, কে তুমি? উত্তরে আমি বললাম, আমি একজন আমালেকীয়। তিনি তখন আমাকে বললেন, তুমি বরং আমার কাছে এসে আমাকে মেরেই ফেলো, কেননা যদিও আমি এখনো বেঁচে আছি, আমি কিন্তু মরণ যন্ত্রণা ভোগ করছি। তাই আমি তখন কাছে গিয়ে তাকে মেরেই ফেললাম, কেননা আমি তো বুঝতেই পেরেছিলাম ওই অবস্থায় তার আর বেঁচে থাকা সম্ভব নয়। তারপর আমি তার মাথা থেকে রাজমুকুটটি আর তার বাহু থেকে রাজভূষণটি খুলে নিলাম। সে দুটি আমি এখানে আপনার কাছেই নিয়ে এসেছি প্রভু। দাউদ তখন 2 হাতে গায়ের পোশাকটি চেপে ধরে মনের দুঃখে তা একবার ছিঁড়ে দিলেন, আর তার সঙ্গে যারা সেখানে ছিল তারাও সকলে তাই করল। সেদিন সন্ধ্যা পর্যন্ত তারা শোকে বিলাপ করল, চোখের জল ফেলল এবং উপোস করেই রইল, কেননা শৌল ও তার পুত্র জোনাথন এবং ভগবানের আপন জাতি ও ইসরায়েল বংশের ওই সব মানুষ তলোয়ারের আঘাতে প্রাণ হারিয়েছেন। যে যুবকটি সেই সংবাদ এনেছিল, দাউদ এক সময় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথাকার লোক? সে উত্তর দিল, আমি একজন প্রবাসী আমালেকীয়ের ছেলে। দাউদ এবার বললেন, তুমি কি করেই বা ভগবানের অভিষিক্ত জনের বিনাশ ঘটানোর জন্য নিজের হাত তোলার সাহস করেছিলে? তারপর দাউদ সেখানে উপস্থিত অনুচরদের একজনকে ডেকে আদেশ দিলেন, এখানে এসো, ওকে মেরে ফেলো। সে তখন লোকটিকে আঘাত করলো, লোকটি মারা গেল। দাউদ তাকে বলল, তোমার রক্তপাতের দায়িত্ব তোমারই মাথার উপর চাপানো রইল। তুমি নিজের মুখেই তো নিজের বিরুদ্ধে সাক্ষী দিয়েছ, নিজেই বলেছ তুমি ভগবানের অভিষিক্ত জনের উপর মরণাঘাত হেনেছ। একসময় শৌল ও তার পুত্র জোনাথানের মৃত্যু শোকে দাউদ এই শোকগাথা গেয়ে উঠলেন এবং তিনি আদেশ দিলেন জুদার সকলকে যেন এই ধনুক গিপি কাটি শেখানো হয়, যেটি তো জাসরের গ্রন্থেই লেখা রয়েছে। হায় রে ইসরায়েল, যারা ছিল তোমার গৌরব, তারা তোমার ওই যত উচ্চ ভূমিতে শায়িত রয়েছে এখন। এমন বীর মানুষদের একই দারুণ পতন, এই কথা গাতের কাউকেই জানিও না যেন। আশকেলনের পথে ঘাটে তা রাষ্ট্র করো না, তাহলে তো ফিলিস্তিনদের কন্যারা আনন্দিতই হবে, অপরিচ্ছেদিত ওই যত মানুষের কন্যারা উল্লসিতই হবে। গিলবোয়ার শৈলমালা, হায়রে তোমরা, তোমাদের ওপর যেন আর না ঝরে শিশির, না ঝরে বৃষ্টির ধারা। তোমাদের কোথাও আর যেন না থাকে শস্য ভরা ক্ষেত, সেখানে তো অসম্মানে পড়ে আছে যত বীর মানুষের ঢাল। তেল লেপে না দেওয়া অবস্থায় শৌলের সেই ঢাল, অথচ সামনে হত্যাকাণ্ড দেখাও। শক্তমান যত শত্রুর মুখে পড়েও ধনুর্ধর জোনাথন পিছু হটেননি কখনো। অসিযোদ্ধা শৌল ব্যর্থ হয়ে ফিরে আসেননি কখনো। আহা শৌল আর জোনাথন, প্রিয়জন প্রিয়দর্শন যারা, বিচ্ছেদ হয়নি তাদের, জীবনেও নয়, আহা মরণেও নয়। তারা ছিলেন ঈগল পাখির চেয়েও ক্ষিপ্রগতি, সিংহের চেয়েও শক্তিমান। ওগো ইসরায়েলের কন্যারা, শৈলের জন্য তোমাদের ফেলো চোখের জল। তোমাদের সঙ্গে তিনি তো পরিয়েই দিলেন উজ্জ্বল লাল জমকালো পোশাক। তোমাদের দেশবাসীর উপর তিনি তো ঝুলিয়ে দিতেন সোনার যত গহনা। হায়রে, যুদ্ধের মাঝখানে এমন বীর মানুষের একই দারুণ পতন। ওগো ইসরায়েল, দেখো তোমার ওই উচ্চ ভূমিতে জোনাথন কেমন শয়িত রয়েছেন এখন।
ওগো জোনাথন, ভাইরে আমার, তোমার মরণে মর্মাহত আমি। আহা, আমার কত প্রিয়জন ছিলে তুমি। আমার কাছে তোমার ভালোবাসা সে তো অপরূপ ছিল, যে কোনো নারীর প্রেমের চেয়েও অপরূপ ছিল। এমন বীর মানুষদের হায় হায়, এ কি দারুণ পতন! যুদ্ধের এমন অস্ত্র দুটি শেষে কিনা বিনষ্টই হলো। এরপর এক সময় দাউদ ভগবানকেই প্রশ্ন করলেন, আমি কি এখন ওপরের অঞ্চলে জুদা এলাকার কোন শহরে যাব? উত্তরে ভগবান বললেন, হ্যাঁ, তাই যাও। দাউদ এবার প্রশ্ন করলেন, কোন শহরে যাব? ভগবান উত্তর দিলেন, হেব্রনে যাও। তাই দাউদ সেখানে গেলেন, আর তার সঙ্গে গেলেন তার দুই স্ত্রী, অর্থাৎ জেসরেয়েলের আহিনোয়াম ও কার্মেলের সেই নাবালের বিধবা স্ত্রী আবিগাইল। দাউদের সঙ্গী ছিল যারা, তাদেরও তিনি সপরিবারে সেখানে নিয়ে গেলেন। তারা হেব্রনের আশেপাশের শহরগুলিতে বসবাস করতে লাগলো। তখন জুদা এলাকার মানুষেরা এসে দাউদকে হেব্রনে জুদা বংশে রাজপদে অভিষিক্ত করল। একসময় দাউদকে এই কথা জানানো হলো যে যাবেশ গিলিয়াদের মানুষেরা শৌলকে সমাধি দিয়েছে। তখন দাউদ একদল দূত পাঠিয়ে যাবেশ গিলিয়াদের মানুষদের জানালেন, তোমরা তোমাদের প্রভু শৌলের প্রতি বিশ্বস্ততা দেখিয়ে তাকে সমাধি দিয়েছ বলে ভগবান যেন তোমাদের আশীষ ধন্য করেন। ভগবান নিজেও তোমাদের প্রতি যেন তার বিশ্বস্ততা ও তার করুণা প্রকাশ করেন। তোমরা এমন ভালো কাজ করেছ বলে আমিও উদারভাবে তোমাদের পুরস্কৃত করব। এখন মনটাকে শক্ত করে তোলো, সাহস ধরো। তোমরা তোমাদের প্রভু শৌল মারাই গেছেন বটে, কিন্তু এরই মধ্যে জুদা বংশের মানুষেরা আমাকে তাদের রাজপদে অভিষিক্ত করেছে। এদিকে শৌলের সেনাপ্রধান অর্থাৎ নেরের পুত্র আবনের শৌলের পুত্র ইশবোশকে নদীর ওপারে নিয়ে গিয়েছেন মাহানাইম নগরে। তাকে তিনি গিলিয়াদ, আশুরি, জেসরেল, ইফরাইম ও বেঞ্জামিন সমগ্র ইসরায়েলের রাজা করে তুলেছিলেন। শৌলের সেই পুত্র ইশবোশেত তখন ইসরায়েলের রাজা হলেন। তখন তার বয়স ছিল 40 বছর। তিনি 2 বছর ধরেই রাজত্ব করলেন। এদিকে জুদা বংশের মানুষেরা কিন্তু দাউদের অনুগত রইল। হেব্রনে দাউদ জুদা বংশের ওপর রাজত্ব করলেন 7 বছর 6 মাস ধরে। একসময় নেরের পুত্র আবনের শৌলের পুত্র ইশবোশেতের সৈন্যদের সঙ্গে নিয়ে মাহানাইম থেকে গিবেয়নের দিকে অভিযান করলেন। তখন সেরুয়ার পুত্র যাকব ও দাউদের সৈন্যদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। দুপক্ষ পরস্পরের মুখোমুখি হলো গিবেয়নের পুকুরের কাছে। একদল পুকুরের এপারে জায়গা নিল আর অন্য দল ওপারেই জায়গা নিল। তারপর আবনের জোয়াবের কাছে প্রস্তাব করলেন, দুপক্ষের তরুণেরা এগিয়ে আসুক, আমাদের সকলের সামনে তারাই বরং একে অন্যের সঙ্গে যুদ্ধ করুক। জোয়াব উত্তর দিলেন, বেশ, ওরা এগিয়ে আসুক। তরুণীরা তখন এগিয়ে এলো। শৌলের পুত্র ইশবোশেতের দল থেকে গুনে গুনে বেঞ্জামিন গোষ্ঠীর 12 জনকে নেওয়া হলো, আর দাউদের 12 জন সৈন্যকে নেওয়া হলো। তারা প্রত্যেকে নিজের নিজের প্রতিদ্বন্দ্বীর মাথা ঝাপটে ধরে একে অন্যের কাঁখে ছোড়া বসিয়ে দিল। ফলে তারা একসঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। গিবেয়নে সেই স্থানটির নাম রাখা হলো হেলকাত হাসসুরিম। এরপর সেদিন প্রচণ্ড যুদ্ধ হলো। শেষে দাউদের সৈন্যদের হাতে আবনের আর ইসরায়েলের লোকেরা পরাজিত হলো। সেখানে উপস্থিত ছিলেন সেরুয়ার সেই 3 পুত্র, জোয়াব, আবিশাই ও আসাহেল। আসাহেল বন্য হরিণের মতোই ক্ষিপ্রপদ মানুষ ছিলেন। তিনি এক সময় আবনেরের পিছু পিছু তাড়া করতে লাগলেন। ডাইনে বাই না বেঁকে সোজা আবনেরের পিছু পিছু ছুটছিলেন তিনি। একবার পিছন ফিরে তাকিয়ে আবনের জিজ্ঞাসা করলেন, এ কি, তুমি আসাহেল? আসাহেল উত্তর দিলেন, হ্যাঁ, আমি। আবনের তাকে বললেন, তুমি বরং ডাইনে বা বায়ে গিয়ে আমাদের কোনো তরুণ সৈন্যকে ধরে ফেলো, তার সবকিছু কেড়ে নাও। কিন্তু আসাহেল সেই পিছু পিছু তাড়া করা থামাতে চাইলেন না। আবনের আর একবার আসাহেলকে সতর্ক করে দিয়ে বললেন, আমার পিছু পিছু তাড়া করা এবার বন্ধই করো, নইলে আমি কিন্তু তোমাকে আঘাত করে শুইয়ে দিতে বাধ্যই হব। তখন আমি তোমার ভাই জোয়াবের কাছে কি করেই বা মুখ দেখাবো। তবুও আসাহেল ক্ষান্ত হয়ে রাজি হলেন না। তাই আবনের এবার তার বর্ষা পিছন দিকে ছুঁড়ে আসাহেলের তলপেটে আঘাত করলেন। বর্ষাটা আসাহেলের একেবারে পিঠ ফুঁড়ে বেরিয়ে এলো। তিনি সেখানে লুটিয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে মারা গেলেন।
আসাহেল সেই যে জায়গায় লুটিয়ে পড়ে মারা গিয়েছিলেন, তারা তখন সেখানে এলো। তারা প্রত্যেকে দাঁড়িয়ে পড়ল, কিন্তু জোয়াব ও আবিশাই আবনেরের পিছু পিছু তাড়া করেই চললেন। সূর্য যখন ডুবুডুবু, সেই সময় তারা এসে পৌঁছলেন সেই আম্মা পাহাড়ে। গিবেউন মরুপ্রান্তরে যাবার পথে যে পাহাড়টি গিয়াহের সামনাসামনি রয়েছে। তখন বেঞ্জামিন গোষ্ঠীর লোকেরা আবনেরের চারপাশে জড়ো হয়ে একটি পাহাড়ের চূড়ায় দল বেঁধেই দাঁড়ালো। আবনের এবার জোর গলায় জোয়াবকে ডেকে বললেন, তলোয়ারটা কি চিরকাল এইভাবে মানুষকে গ্রাস করেই যাবে? তুমি কি বুঝতে পারছো না পরিণামে কি তিক্ততাই না আসছে? তোমাদের সৈন্যরা যাতে স্বজাতি ভাইয়ের পিছু পিছু তারা আর না করে, এই আদেশ দিতে আর কতক্ষণ দেরি করবে তুমি? জোয়াব উত্তর দিলেন, ঈশ্বরের অস্তিত্বের দিব্যি দিয়ে বলছি আমি, তুমি যদি এই কথা না বলতে তাহলে কাল সকাল না হওয়া পর্যন্ত সৈন্যরা কিন্তু তাদের স্বজাতি ভাইদের পিছু পিছু তাড়া করে থামাতো না। জোয়াব তখন বিষাণ বাজালেন, তাতে সৈন্যদলে সকলে দাঁড়িয়ে পড়ল। তারা কেউই ইসরায়েলীয়দের পিছু পিছু আর তাড়া করল না, কেউই আর যুদ্ধ করল না। সেদিন আরাবা উপত্যকার পথ ধরে সারা রাত হেঁটে চলার পর আবনের ও তার দলের লোকেরা জর্দন নদী পার হলো। তারপর গোটা বিথ্রন গিরিখাত ধরে হেঁটে যাওয়ার পর তারা মাহানাইমে এসে পৌঁছালো। এদিকে জোয়াব আবনেরের পিছু পিছু তাড়া করা থেকে বিরত হওয়ার পর গোটা সৈন্যদলকে এক জায়গায় জড়ো করেছিলেন। তখন দেখা গেল আসাহেলকে বাদ দিয়ে দাউদের সৈন্যদের মধ্যে 19 জনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। দাউদের সৈন্যরা অবশ্য বেঞ্জামিন গোষ্ঠীর লোকদের মধ্য থেকে এবং আবনেরের দলের লোকদের মধ্য থেকে 360 জনকে প্রাণে মেরে ফেলেছিল। এবার আসাহেলের দেহটিকে সেখান থেকে বয়ে নিয়ে যাওয়া হলো। তার সমাধি দেওয়া হলো তার পিতার সমাধিস্থানে বেথলেহেমে। তারপর জোয়াব ও তার দলের লোকেরা সারা রাত হেঁটে চলল। তারা যখন হেব্রনে এসে পৌঁছলো তখন ভোর হচ্ছে। শাম সঙ্গীত 131। ওগো ভগবান, অন্তর আমার গর্বিত নয়, আমার দৃষ্টিও উদ্ধত নয়। আমি ছুটে বেড়াই না কোন গরিমার পেছনে, আমার সাধ্যের অতীত কোনো কিছুরই পেছনে না। আমার প্রাণকে আমি শান্ত করেছি স্থির, যেন মায়ের কোলে শিশুরই মতো। এখন স্তন্যবিরত শিশুর মতোই তৃপ্ত আমার প্রাণ। হে ইসরায়েল, ভগবানেরই আস্থা রাখো তুমি, এখন এবং চিরদিন চিরকাল। সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার 11 অধ্যায় 15 থেকে 33 পদ। মহামন্দির থেকে ব্যাপারীদের বিতরণ। পরে তারা জেরুসালেমে পৌঁছলে যিশু মন্দিরে এসে ঢুকলেন। সেখানে কেনাবেচায় ব্যস্ত যত লোককে তিনি মন্দির থেকে তাড়াতে শুরু করলেন। পোদ্দারদের টেবিল আর পায়রাওয়ালাদের চৌকি সবই তিনি উল্টে ফেলে দিলেন। কাউকেই তিনি মন্দির প্রাঙ্গণের মধ্যে দিয়ে বিক্রির কোনো কিছুই বয়ে নিয়ে যেতে দিলেন না। তারপর তিনি উপদেশ দিতে শুরু করলেন। তিনি বললেন, শাস্ত্রে কি এই কথা লেখা আছে যে আমার গৃহটি সকল জাতির প্রার্থনা গৃহ বলেই পরিচিত হবে? তোমরা কিন্তু তাকে করে তুলেছ একটা চোরের আস্তানা। এই ঘটনা প্রধান যাজকদের ও শাস্ত্রীদের কানে গেল। তারা তখন যিশুকে ধ্বংস করার পথ খুঁজতে লাগলেন। আসলে তারা তাকে ভয় করতেন, কেননা ভিড় করা যত মানুষ তার ধর্মশিক্ষায় বিস্মিত মুগ্ধ হয়ে যেত। সেদিন সন্ধ্যা নেমে এলে যিশু ও তার শিষ্যরা মহানগরীর বাইরে গেলেন। পরের দিন সকালে সেই পথ দিয়ে আসার সময় তাদের চোখে পড়ল সেই ডুমুর গাছটা। শেকড় থেকে পুরো গাছটাই তখন শুকিয়ে গেছে। আগের দিনের কথা মনে পড়াতে পিতর তখন যিশুকে বললেন, গুরু, ওই দেখুন, ওই যে ডুমুর গাছটাকে আপনি অভিশাপ দিয়েছিলেন তা এখন শুকিয়ে গেছে। উত্তরে যিশু শিষ্যদের বললেন, ঈশ্বরে বিশ্বাস রাখো। আমি তোমাদের সত্যিই বলছি, কেউ যদি ওই পাহাড়টাকে বলে, ওখানে থেকে ওঠো, সমুদ্রে গিয়ে ঝাঁপিয়ে পড়ো, আর তার অন্তরে যদি কোনো সংশয় না থাকে, বরং এই বিশ্বাস থাকে যে সে যা বলছে তা ঘটবে, তাহলে তার জন্যে সত্যিই তা ঘটানো হবে। আর সেই জন্যেই আমি তোমাদের বলছি, প্রার্থনায় তোমরা যখন যা কিছু চাও তখন বিশ্বাস করো যে তোমরা তা পেয়েই গেছো, আর সত্যিই তোমাদের তা দেওয়াও হবে।
আর যখন দাঁড়িয়ে তোমরা প্রার্থনা করো, তখন কারো বিরুদ্ধে যদি তোমাদের কোনো অভিযোগ থাকে, তাহলে তাকে তখন ক্ষমাই করো, যাতে তোমাদের স্বর্গনিবাসী পিতাও তোমাদের নিজেদের অপরাধ ক্ষমা করেন। যিশু ও তার শিষ্যরা আবার জেরুসালেমে এলেন। সেখানে তিনি যখন মন্দির প্রাঙ্গণে পায়চারি করছিলেন, সেই সময় প্রধান যাজকেরা, শাস্ত্রীরা ও প্রবীণেরা তার কাছে এসে জিজ্ঞেস করলেন, কোন অধিকারে আপনি এসব করে বেড়াচ্ছেন? এসব করার অধিকার কেই বা আপনাকে দিল? যিশু উত্তর দিলেন, আমি এখন আপনাদের একটি প্রশ্ন করব, তার উত্তর দিন, তখনই আমি বলবো কোন অধিকারে আমি এসব করছি। আচ্ছা, যোহন কি দীক্ষাস্নাত করার অধিকার পেয়েছিলেন স্বর্গ থেকে, না মানুষের কাছ থেকে? আমার এই প্রশ্নের উত্তর দিন। তারা তখন নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, আমরা যদি বলি স্বর্গ থেকে, তবে ও নিশ্চয়ই বলবে, তাহলে তোমরা তাকে বিশ্বাস করনি কেন? এদিকে একথাও কি বলতে পারি মানুষের কাছ থেকে? আসলে সেখানে ভিড় করা লোকদের তারা মনে মনে ভয় পাচ্ছিলেন, কেননা সকলেই মনে মনে করত যে যোহন সত্যিই একজন প্রবক্তা ছিলেন। তাই উত্তরে তারা যিশুকে বললেন, আমরা জানি না। যিশুও তখন তাদের বললেন, তাহলে আমিও আপনাদের বলবো না কোন অধিকারে আমি এসব করছি।